হেই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা 55,000 টাকার ভিতরে GTX 1650 4GB গ্রাফিক্স কার্ড দিয়ে আর 16GB র্যাম 512GB SSD দিয়ে একটা পাওয়ারফুল পিসি বিল্ড করব। এই পিসি দিয়ে আপনারা সহজেই ফুল এইচডিতে গেমিং করতে পারবেন, তারপর 4K ভিডিও এডিটিং তো আরামসেই করতে পারবেন। চলুন তাহলে বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক। গাইজ, আমি ইন্টেল দিয়ে পিসিটা বিল্ড করতে চেয়েছিলাম, কিন্তু আপনার অধিকাংশই দেখি রাইজেন প্রেমী মানুষ। প্রসেসর হিসাবে নিয়েছি রাইজেন 5 5500। এটা 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর। স্পিড হচ্ছে 3.6 GHz আপ টু 4.2 GHz। ক্যাশ মেমোরি হচ্ছে 16 MB। আর বক্স কন্টেন্ট হিসাবে পেয়ে যাবেন প্রসেসর, একটি স্টক কুলার আর ইউজার ম্যানুয়াল। এরপর গ্রাফিক্স কার্ড হিসাবে ইউজ করেছি কালারফুল ব্র্যান্ডের GTX 1650 4GB গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডের বক্স কন্টেন্ট হিসাবে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল আর গ্রাফিক্স কার্ডটা। এইটা মোটামুটি ভালো একটা গ্রাফিক্স কার্ড। এর কোর ক্লক হচ্ছে বেস 1410 মেগাহার্জ, বুস্ট 1710 মেগাহার্জ। গ্রাফিক্স কার্ডের প্রাইস হচ্ছে 18,000 টাকা। 18,000 টাকায় বেস্ট একটা গ্রাফিক্স কার্ড। এরপর মাদারবোর্ড হিসাবে নিয়েছি MSI B450M Pro VDX Max। মাদারবোর্ডের বক্স আনবক্সিং করার পর পেয়ে যাবেন মাদারবোর্ড, তারপর সিডি, MSI ব্র্যান্ডের একটি স্টিকার, থ্যাংক ইউ কার্ড, ইউজার ম্যানুয়াল এবং কিছু স্ক্রু, তারপর আইও শিল্ড, 2টা SATA কেবল। এই ছিল বক্স কন্টেন্ট। মাদারবোর্ডের ভিতরে আপনারা 4টা র্যাম স্লট পেয়ে যাবেন। কম দামে ভালো মানের একটি গেমিং মাদারবোর্ড। মাদারবোর্ডের প্রাইস হচ্ছে 9,500 টাকা। এরপর আমরা একটা আফটার মার্কেট কুলার ইউজ করেছি। আনবক্সিং করার পর মাদারবোর্ডের ভিতর কুলার মাউন্ট করার জন্য কিছু অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন, তারপর ইউজার ম্যানুয়াল আর ডিপ কুল AG400+ কুলারটি। এইটা সম্পর্কে তেমন কিছু বললাম না, 2,300 টাকায় বেস্ট একটা CPU কুলার। এরপর র্যাম হিসাবে ইউজ করেছি PNY Accelerate 8GB 3200 মেগাহার্জের গেমিং র্যাম। এইটা খুব কম সময়ে জনপ্রিয় হয়ে যাওয়া একটি র্যাম। আমরা 8GB করে 16GB র্যাম ইউজ করেছি। একটি র্যাম স্টিকের প্রাইস 2,150 টাকা। 2টা র্যাম স্টিকের প্রাইস পড়েছে 4,300 টাকা। এরপর SSD হিসাবে নিয়েছি OCPC MFL 300 512GB M.2 NVMe SSD। এটার রিড স্পিড হচ্ছে 3100 MBps, রাইট স্পিড হচ্ছে 2700 MBps। SSD এর প্রাইস হচ্ছে 3,100 টাকা। এরপর পাওয়ার সাপ্লাই হিসাবে নিয়েছি গিগাবাইট P450B 450 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইয়ের বক্স ওপেন করলে আপনারা একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। আর পাওয়ার সাপ্লাইটি আমাদের বাজেট নেই বলে আমরা 450 ওয়াট পাওয়ার সাপ্লাই ইউজ করেছি। আপনার বাজেট থাকলে অবশ্যই 550 ওয়াট পাওয়ার সাপ্লাই ইউজ করবেন। 450 ওয়াট দিয়েও ভালোভাবে চলবে এই পিসিটা, কিন্তু 550 ওয়াট নিলে ভালো হয়। এরপর ক্যাসিং হিসাবে নিয়েছি ভ্যালোটপ VT-B70 হোয়াইট মাইক্রোটিক্স গেমিং ক্যাসিং। 3 ফ্যানের ভিতরে খুব সুন্দর একটা ক্যাসিং। ক্যাসিংয়ের প্রাইস হচ্ছে 2,900 টাকা। গাইজ, আমাদের পিসি বিল্ড করা শেষ। আমাদের টোটাল প্রাইস পড়েছে 55,400 টাকা। এখন বলি এই পিসিটা কাদের জন্য বেস্ট হবে। আপনারা যারা গেমিং করতে চান তারা এই পিসিটা চোখ বন্ধ করে নিতে পারেন। আমি আপনাদের কিছু গেম টেস্ট করে দেখাই, দেখেন কেমন FPS দেয়। That is enough. কি গাইজ, দেখতেই তো পেলেন কেমন FPS দেয়। গেমিংয়ের জন্য ভালোই হবে। আর যারা 4K ভিডিও এডিট করতে চান তারা সহজেই করতে পারবেন। 4K ভিডিওতে 3-4টা লেয়ার হয়ে গেলে একটু ল্যাগ করতে পারে, কিন্তু 1080p ভিডিও চোখ বন্ধ করে এডিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করেন নেক্সট কত টাকার পিসি বিল্ডের ভিডিও আনবো। সবাইকে আল্লাহ হাফেজ, গুড বাই।